আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স। তারা টুর্নামেন্ট শুরুতে প্রথম 2 ম্যাচে টানা 2 ম্যাচ জয়লাভ করে কিন্তু একটি ভালো অবস্থানে ছিল, কিন্তু তারপর টানা 3 পরাজয়ে তারা 5 ম্যাচে 2 জয় 3 পরাজয়ে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে আছে। এবং খুলনা টাইগার্স দলের বর্তমান পরিস্থিতি হিসাব করলে তাদের যেই ওপেনার ব্যাটসম্যানরা রয়েছে, এর মধ্যে মোহাম্মদ নাইম শেখ, যে 5 ম্যাচ খেলে মাত্র একটি ইনিংসে ভালো করেছে, গত ইনিংসে 41 বলে 58 রান করেছিল। আর তার ওপেনিং পার্টনার হিসেবে প্রথম 4 ম্যাচ খেলা উইলিয়াম বশিষ্ঠ, তার ঠিক প্রথম ম্যাচে 50 বলে 75 করলেও পরের 3টি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি, তারপর দল থেকে বাদ পড়েছে। তার পরিবর্তে দারুস রাসুলি ওপেন করতে নামলে সেও পারফর্ম করতে পারেনি। এখন এই বিদেশি ওপেনার কোটা প্লাস তাদের ওপেনিংয়ের দুর্দশা কাটাতে তারা ইংলিশ 29 বছর বয়সী ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান ডমিনিক পিটার শিবলিকে তাদের দলের সাথে ভিড়িয়েছে আসন্ন বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে। আগামী 16 জানুয়ারি চট্টগ্রামে সন্ধ্যা 6টা 30 মিনিটে অর্থাৎ রাতের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে খুলনা টাইগার্সের চট্টগ্রাম পর্ব এবং বিপিএল এর নেক্সট ভাগ শুরু হতে যাচ্ছে। এবং সেই অংশের জন্য এই ইংলিশ ওপেনার ব্যাটসম্যান ডমিনিক পিটার শিবলিকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এই ডমিনিক পিটার শিবলি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে 2019 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর ইংল্যান্ডের জাতীয় টেস্ট দলের অংশ ছিল। 22টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 2টি সেঞ্চুরি 5টি 50 করেছে। তারপর ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েছিল, তারপর আর ইংল্যান্ডের জাতীয় দলে সে কামব্যাক করতে পারেনি। ডোমেস্টিক ক্রিকেটে মূলত তাকে একজন টেস্ট ওপেনার ব্যাটসম্যানের তকমা দিয়ে থাকলেও টি20ও মোটামুটি সে খেলেছে 46টি ম্যাচ, 142টি ফার্স্ট ক্লাস 4-ডে ম্যাচ, 44টি লিস্টে 50 ওভারের ম্যাচের পাশাপাশি 46টি টি20 ম্যাচও খেলেছে। তার এই 46টি টি20 ম্যাচের ক্যারিয়ারে সে এখন পর্যন্ত 43 ইনিংসে ব্যাট করে 1128 রান করেছে, 28 এভারেজ এবং 124 স্ট্রাইক রেটে 8টি 50 করেছে। আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে মূলত তার নিজ দেশে যে টুর্নামেন্ট অর্থাৎ ইংল্যান্ডের যে ভাইটালিটি ব্লাস্টে প্রতি বছর খেলে থাকে, এই প্রথমই দেশের বাইরে কোনো টুর্নামেন্টে বিপিএল এ সে ডাক পেয়েছে। ভাইটালিটি ব্লাস্টের অথবা তাদের যে ডোমেস্টিক যে মৌসুম থাকে অর্থাৎ টেস্ট মানে ফার্স্ট ক্লাস, তারপর ওয়ানডে এবং টি20 যে টুর্নামেন্টগুলো হয়, এর মধ্যে 2024 সালের মৌসুমে সে যে ওয়ানডে কাপটা হয়েছিল গত আগস্ট মাসে, সেখানে সারের হয়ে 8 ম্যাচ খেলে 350 রান করেছে, 43 এভারেজ এবং 90 স্ট্রাইক রেটে 2টি সেঞ্চুরির সাথে সে একটি 50 দেখা সে পেয়েছিল। এটা গেল ওয়ানডে টুর্নামেন্ট। এবং যেই টুর্নামেন্ট খেলতে বিপিএল এসে আসছে, আসন্ন বিপিএল আসছে বলতে অলরেডি চট্টগ্রামের টিম হোটেলে সে যোগ দিয়েছে। সর্বশেষ তার টি20 পারফরমেন্স ছিল এই সারের হয়েই গত মৌসুমে, অর্থাৎ ইংল্যান্ডের টি20 ভাইটালিটি ব্লাস্ট এই মৌসুমে সে 11টি ম্যাচ খেলেছে সারের হয়ে। 11 ম্যাচ খেলে 269 রান করেছে, 26.90 এভারেজ এবং 133 প্লাস স্ট্রাইক রেটে একটি 50 দেখা সে পেয়েছে। এখন এই ইংলিশ ওপেনার ব্যাটসম্যান ডানাতে ওপেনার ব্যাটসম্যানকে মূলত তারা ওপেনিং পজিশনে মোহাম্মদ নাইম শেখের ওপেনিং পার্টনার হিসেবে তারা দলে ভিড়িয়েছে। এখন আগামী 16 জানুয়ারি সন্ধ্যার ম্যাচে অর্থাৎ 6টা 30 মিনিটে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের চট্টগ্রাম পর্বে শুরু করতে যাচ্ছে খুলনা টাইগার্স। তো আপনাদের কাছে কি মনে হয় এই ডমিনিক পিটার শিবলি খুলনা টাইগার্সের জার্সিতে ওপেনিংয়ে মোহাম্মদ নাইমের পার্টনার হিসেবে কীরকম পারফরমেন্স করবে? এমনকি এখন পর্যন্ত যদিও পুরোপুরি শিওর না যে ভেরি নেক্সট ম্যাচ তাদের যে 16 তারিখ ম্যাচটি রয়েছে চিটাগং কিংসের বিপক্ষে, সেখানে প্রথম 11 সে সুযোগ পাবে কিনা, তবে সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে তার ওপেনিং করার, তবে এখন পর্যন্ত সেটি ফাইনাল হয়নি। চট্টগ্রাম পর্বে খুলনা টাইগার্সের মোট 4টি ম্যাচ রয়েছে, আগামী 16 জানুয়ারি, 19 জানুয়ারি, 22 জানুয়ারি এবং 23 জানুয়ারি। তারপর তারা তাদের বিপিএল এর প্রথম রাউন্ডের শেষ পর্ব এবং তাদের সর্বশেষ 3টি ম্যাচ খেলবে এসে ঢাকা পর্বে। তো এই ছিল খুলনা টাইগার্সের সবশেষ আপডেট। তারা ইংলিশ ওপেনার ব্যাটসম্যান 29 বছর বয়সী ডমিনিক পিটার শিবলিকে আসন্ন বিপিএল এ বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে। আল্লাহ হাফেজ।